আমি বিকাশ দত্ত, আমি মরে যাব? তোকে কে বললো কি আমি মরে গেছি? আমরাই তো তোমাকে চিতাতে পুড়িয়ে দিলাম গো, আমার চোখের সামনেই তো তোমাকে গুলি করে মারলো গো। ওটা আমার একটা সাজানো খেলা ছিল, আমি মরিনি সেই দিনকে। তাহলে না মরে মৃত্যুর নাটক করেছিলাম, যাতে আমার শত্রু দেখে আমি খুব সহজেই মারতে পারি। তুই নাম করছিলি কেন সেটা বল। না বাবা, এখানে আসতে চাইনি গো, আমি ওকে জোর জবরদস্তি করে ডেকে এনেছিলাম তোমার মৃত্যুর প্রতিশোধ নিব বলে। মৃত্যুর প্রতিশোধ নিবে? যে তুই লাবিতে হাত বোলাবে আর পাখানে রড ভরবে? এ কেমন প্রতিশোধ? তুমি জানো না নাকি কিছু পেতে গেলে কিছু দিতে হয়? দি জৈবনটাই দিয়ে দিলি। একবার এই চুদুনখোর বিকাশ দত্তর কথা ভাবলি না, যে আমার স্বামী তো আমাকে আইজু মাইজু করিয়ে উল্টো পাল্টা ভাবে পালিশ করেছে, আর সেই পালিশের জায়গায় আরেকজনকে ডেকে নিয়ে পালিশ করাইতে। ওগো আমি কি করে জানবো তুমি মরে গিয়ে আবার ঘুরতে আসবে? তাহলে মরি গিয়ে ঘুরত না আইলে বাস্তবটা দেখতে পেতাম না, তাই তো? তোর সাথে 14 বছর সংসার করলাম রে, আর 2 সপ্তাহ আমার মরা হইলো আর ঘরে নাং হইলি। মানে তুই জৈবনের পানি আর ধরে রাখতে পারছিলি না, তাই তো? উফ, ভাগ্যে বড় অবাক লাগছে রে বউ, যে তুইও চরিত্রহীন হয়ে গেলি। আমি তো ভাবতাম আমি চরিত্রহীন, কিন্তু এখন দেখি শালা না, সব শালা ঘুমটার ভিতরে খ্যামটা। এই সমাজের লোক কি শিখছিল তোদের মতো মাগির কাছ থেকে? কি শিখবে আর কি শিখাচ্ছি আমরা? আমি তো নিজের চোখে দেখলাম যে তুই আমার ভাইপোর কাছে শুয়েছিলি, স্বামীকে গুলি করে মার্ডার করলু, তার প্রতিশোধ লিবার কোনো নাম ঠিকানা নাই। এইদিকে ভাইপোকে ঘরে ভরলি, বলাবলি করছিস। তোর ব্যবস্থা উটপাটাঙ্গা ব্যবস্থা করবো তোর আমি। তোকে 320 টাকা রেট করে দেবো, দেখবি। শটে মাইলে 160 টাকা, আর ঘন্টায় 350 টাকা। তোর কত কুটকুটিনি আছে কাটা কাটা দিয়ে মারিয়ে নিবি। মাংমারানি বিশ্বাসঘাতক মাগি বউ, এ কোনো ভাতারে 40ই করলো না, আর ঘরে ভাইপোকে হুলি হুলি লাগিয়ে দিল। বেশ, খুব ভালো কথা। এসব কি করে কি হয়ে গেল? মানুষ মরে গিয়ে আবার ঘুরতে